আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা তো অনেক ভালো আছি। আশা করি আপনারাও অনেক ভালো আছেন। আর কেউ কিছু মনে করবেন না, আমার একটু ঠান্ডা লেগেছে, এজন্য খুসখুসা কাশি। তো যাই হোক, আমি আজকে বাছা মাছ রান্না করলাম আমার বরের জন্য। আমার বর বাসা মাছের ঝোল খেতে চাইছিল। তো যাই হোক, আমি প্রথমে পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে ওর মধ্যে আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, একটু লবণ, পানি দিয়ে কষিয়ে নিয়ে বাছা মাছটা কষাইলাম। বাছা মাছ কষানোর পরে সেটা তুলে নিয়ে আলুগুলো সুন্দর করে সিদ্ধ করে নিয়ে ওর মধ্যে ঝোল দিয়ে বাছা মাছটা ছেড়ে দিছি। এবং বাছা মাছটা যখন রান্না শেষ, তখন আমি নামানোর আগ মুহূর্তে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলেছি। আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে জানাবেন। আর বাছা মাছটা সবজির সঙ্গে খেতে খুব একটা বেশি মজা লাগে না, কারণ বাছা মাছটা পানসা তো, এভাবে খেতেই বেশি ভালো লাগে। তো আপনারা যাদের যেভাবে রান্না করেন সেইভাবে আমাকে জানাবেন, আমিও ট্রাই করব যে কেমন লাগে। যাই হোক, আমার বর এভাবে পছন্দ করে, তাই আমার বরকে এভাবেই রান্না করে দিয়েছি। এবং আপনারা যদি পছন্দ করেন কিংবা আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আপনারাও এভাবে একটু ট্রাই করে দেখবেন। বাছা মাছ এইভাবে রান্না করে খেতে কিন্তু ভালো লাগে। আর আমি আপনাদের সঙ্গে বেশি বকবক করব না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমার আরও ভিডিও দেওয়ার জন্য ভালো লাগবে। আপনাদের লাইক কমেন্ট শেয়ারগুলো আমার খুব ভালো লাগে পড়তে এবং রিপ্লাই দিতে। যাই হোক, আজ এই পর্যন্তই থাক, আমি আর বেশি কথা না বলি। এখন আমি বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ।